তারা যেন আমার রাসূলকে অনুসরণ করে, আমার নবীকে যদি অনুসরণ করতে পারে, হাবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ছেলেরা, জওয়ান, যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার মা বোনেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহকে ভালোবাসা মানে, আল্লাহ ভালোবাসা পেতে গেলে দুনিয়ার জমিনে অন্য কিছু করা লাগবে না। তার হাবিবের অনুসরণ করতে পারলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহ পাকের মোহাব্বত পাওয়া যাবে, আল্লাহ পাকের প্রিয় হওয়া যাবে। ও আমার ভাইরা, ওই ভালোবাসাটা আপনি দেখবেন সামাজিক জীবন, দেখবেন সামাজিক জীবনে বিশ্ব নবী, সামাজিক জীবনটা বিশ্ব নবীকে ফলো করুন। আপনার সামাজিক জীবনে আপনি ডেভেলপমেন্ট আনতে পারবেন। আপনার ব্যবসায়ী জীবনে বিশ্ব নবীকে ফলো করুন। আল্লাহর নবীকে ফলো করলে, আল্লাহ পাকের হাবিবকে যদি ফলো করতে পারেন, তাহলে আপনার মধ্যে ডেভেলপমেন্ট আসবে, আপনার মধ্যে উন্নতি আসবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, ব্যবসায়ী জীবন যদি ফলো করে রাসূলকে দেখুন। ও আমার ভাইরা, আল্লাহ নবী পাক জামানে বলেছেন, আল্লাহ পাকের হাবিব বলেন, আত-তাজিরু সুদুকুল আমিন, সত্যবাদী ব্যবসায়ী যিনি হবেন, মান নবীনা, ওই লোকটা কিয়ামতের ময়দানে নবীদের কাতারে উঠবে। জোরে বলেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কাদের সঙ্গে উঠবে? আত-তাজিরু সুদুকুল আমিন মান নবিয়্যিন, সত্যবাদী ব্যবসায়ী নবীদের সঙ্গে উঠবে। জোরে বলুন। আমার ভাইরা, ব্যবসা শুধু করলে হবে না, আপনার আমার ব্যবসা যদি ভালো হয়, হালাল হয়, আমানতের সঙ্গে ব্যবসা হয়। পাটের ব্যবসায় যদি পানি না মারে, কি ওজনে যদি ফাঁকি না দেয়, ও লোক কার সঙ্গে উঠবে? হ্যাঁ, নবীদের সঙ্গে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার হাসর হবে কার সঙ্গে? আত-তাজিরু সুদুকুল আমিন মান নবিয়্যিন, কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গে হবে। অস-সিদ্দিকিন, আল্লাহ পাকের সিদ্দিক বান্দাদের সঙ্গে তার হাসর হবে। জোরে বলুন। অস-শুহাদাই ওয়াস-সালিহিন, আল্লাহ শহীদ, আল্লাহ নেককার বান্দাদের সঙ্গে তার হাসর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যবসা যদি রাসূলুল্লাহর রীতিনীতি অনুযায়ী ব্যবসা হয়, ব্যবসা আমি ধোঁকা দেব না, হালাল ব্যবসা করব, যদি ব্যবসাটা এই হয়, কিয়ামতের ময়দানে কার সঙ্গে উঠবে? ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আপনার ব্যবসা যদি হালাল হয়, আপনার ব্যবসা যদি হালাল হয়, নবীদের সঙ্গে উঠতে পারবো বাবা। একবার বলুন বাবাজি, এখন ধানের সময়, ধান ওঠে, ধানের সঙ্গে কিছু চিটে যায় না, যায় না? কালো কালো মাছি, কালো ভাত চলে যায়, দেখবেন কালো ভাত পাওয়া যায়, কালো মাছি। ওই চালের সঙ্গে, এক চালের সঙ্গে, ভালো চালের সঙ্গে, এক বস্তা চাউলের সঙ্গে 500 কালো মাছি চলে যায়। এক বস্তা ধানের সঙ্গে 1 কেজি চিটে চলে যায় বাবাজি। একবার বলুন, ভালো ধানের সঙ্গে চিটে যায়, এটা স্বাভাবিক, যাওয়া স্বাভাবিক। আল্লাহর বান্দা যদি কিয়ামতের ময়দানে, ব্যবসায়ী যদি নবীদের কাতারে ওঠে, সিদ্দিক শুহাদাদের কাতারে ওঠে বাবা, ওই ভালো ভালো মানুষ, বিখ্যাত ব্যক্তিদের ওসিলায় আল্লাহ পাকের ওই বান্দাগুলো জান্নাতি হবে না, হবে না? কথা বলেন না কেন? ভালো ধানের সঙ্গে কিছু চিটেও পার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো মানুষদের সঙ্গে হাসর হওয়া চাই। যদি হাসর ভালো মানুষদের সঙ্গে হয়, আল্লাহ তাদের উসিলায় জান্নাত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, আল্লাহুম্মা আহশুরনি, আয় আল্লাহ, আল্লাহুম্মা আমিতনি মিসকিনা, আল্লাহ, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে মিসকিন করে বাঁচিয়ে রাখুন। বিশ্ব নবী বলতেন, দ্বিতীয় নম্বর বলতেন, ও আমিতনি মিসকিনা, আপনি আমাকে যখন মৃত্যু দেবেন, মিসকিনদের সঙ্গে মৃত্যু দান করবেন। জোরে বলেন, মিসকিন অবস্থায় মৃত্যু দান করবেন, একেবারে অসহায় অবস্থায় মৃত্যু দান করবেন। আহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, কিয়ামতে যখন আমাকে উঠাবেন, আল্লাহ মিসকিন, গরিব, দুঃখীদের সঙ্গে আমি রাসূল আমাকে উঠাবেন। জোরে বলেন।
ও আমার মায়েরা, আল্লাহ নবী এ দোয়া কেন করলেন? আল্লাহ আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে মিসকিন করে বাঁচিয়ে রাখুন। ও আমি তিনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে মিসকিন করে মৃত্যু দান করবেন। ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আল্লাহ পাক আপনি আমাকে কিয়ামতের ময়দানে মিসকিনদের সঙ্গে হাসর করবেন। আল্লাহ কেন বাবা আল্লাহ নবী মিসকিনদের সঙ্গে হাসর হওয়ার দোয়া করলেন? ওই দোয়াটা হওয়ার কারণ হলো বিশ্ব নবী আমার পাক জামানে বলেছেন, একজন ধনী ব্যক্তির তুলনায় একজন গরিব আল্লাহ পাকের দয়ার জান্নাতে 500 বছর আগে চলে যাবে। জোরে বলেন ঠিক আছে। কত বছর আগে? 500 বছর আগে। কোথায় যাবে? জান্নাতে যাবে। যদি একজন গরিব যদি 500 বছর আগে জান্নাতে যায়, তাহলে তার সঙ্গে যদি আমার হাসর হয়, জি এটা ভালো জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মতো বিশ্ব নবী সৈয়দুল কাউনাইন তিনি গরিবদের সঙ্গে হাসর করতে চাইছেন কেন? গরিব লোক 500 বছর আগে আল্লাহর দয়ার জান্নাতে যাবে। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জি আমার ভাইরা, সালাম কিয়ামের দিকে আগাবো, তবে জি বিশ্ব নবীর অনুসরণের মাধ্যম দিয়ে জীবন যাপন হলে কি খুশি হবে? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। জি একবার বলুন, আল্লাহর ভালোবাসা যদি না পাওয়া যায় আপনি ধনী হতে পারবেন? কথা বলেন না কেন? হ্যাঁ, পয়সাওয়ালা হওয়া যাবে? কথা বলেন না কেন? আল্লাহর অসন্তুষ্টিতে আপনি কিছু করতে পারবেন? কিচ্ছু করার ক্ষমতা আছে? রোজগার করবেন? করতে পারবেন না। আল্লাহ যদি ক্ষমতা না দেন, কোটি কোটি টাকা আপনি অবৈধভাবে রোজগার করেছেন, এক ফড়ায় সব কি হয়ে যাবে? বিদায় নেবে না? নেবে না? নেবে না? সব শেষ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, অনেক সময় মানুষ বিপদে পড়লে আমি হয়তো বলবো ও ওই কাজ করেছিল বলে আল্লাহ ওই দিয়েছে। না, ওটাও বলা যাবে না। কেন? আল্লাহ হয়তো ওকে ভালোবাসে বলে ওই বিপদটা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে অনেক সময় বড় বড় বিপদ দেন কেন? আমার বান্দাকে আমি আল্লাহ উচ্চ মাকামে পৌঁছাবো, আমার বান্দাকে অমুক জায়গায় আমি জান্নাত দান করব। কিন্তু আল্লাহ দেখছেন আমার বান্দার মধ্যে আমল নেই। কি নেই? আমার কথা বলছি না, হাদিস পাকের কথা বলছি। বান্দার জীবনে ভালো আমল নেই, বান্দার জীবনে ভালো এমন স্পেশালিটি কিছু নেই, বান্দাকে ওই জায়গায় পৌঁছাতে হবে। আল্লাহ পাক ওই সময় ওই বান্দাকে ভালোবেসে বিপদ দেন। ওই বিপদে সবর এখতিয়ার করতে পারলে আল্লাহ তাকে জান্নাত দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ান, যুবকেরা ও আল্লাহর বান্দারা, আমি শেষ করব আলোচনা। বাবাজি ও আমার মা বোনেরা, নবীকে ভালোবাসতে হবে, নবীর অনুসরণ যদি থাকতে হয়। ও আল্লাহর বান্দারা, আজকে জামানায় দেখবেন বিশ্ব নবীর আদর্শ না থাকার কারণে সংসারে শান্তি নেই, সংসারে ভালোবাসা নেই, সংসারে শান্তি নেই, অশান্তি লেগে আছে। কেন বাবা? আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, আর নিজেরা প্র্যাকটিক্যালি একটু হিসাব দেখে নেবেন। ওই সংসারে জীবনে শান্তি থাকবে না যে সংসারের ভিতরে অসৎ রোজগার থাকে, অসৎ ইনকাম থাকে। আল্লাহর হাবিব বলেন ওই সংসারে কখনো শান্তি হতে পারে না, ওই সংসারে কখনো শান্তি আসতে পারে না। ও আমার ভাইরা, সংসারে শান্তি যদি আনতে হয় হালাল রোজগার করুন, সুদের কারবার বাদ দিন। আমার মা বোনেরা ও আল্লাহর বান্দিরা, এখন অধিকাংশ মহিলারা দেখবেন হারাম রোজগারকে তারা ডেভেলপমেন্ট হওয়ার জন্য তারা গ্রুপ লোনে নাম লিখিয়েছে। বাবা, কত রকমের হারাম কারবারে নাম লিখিয়েছে। ও আল্লাহর বান্দা বান্দি, আপনি আপনার আমার শত্রু নয়, আপনি আমার পরম বন্ধু, আপনি আমার ইমানি ভাই। আমার দায়িত্ব আছে একটু বলার। ও আল্লাহর বান্দারা, হয়তো এখন আপনার আমার কথাটা হয়তো তিতো লাগতে পারে, একটু যদি সবর করে, একটু যদি ধৈর্য ধারণ করে কথার উপরে আমল দিতে পারেন, বাবাজি কিয়ামতের কঠিন দিবসে কোটি কোটি বছরের জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হবে। শুধু হারাম হবে না, আমি আপনার কাছে খুব দায়িত্বহীন কথায় বলে যাচ্ছি, আপনার রোজগার যদি ভালো হয়, সন্তান ভালো হবে, ওই সন্তানকে আল্লাহ রোজগার করার তৌফিক দেবেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে, সংসারে একটা আলাদা শান্তি অনুভব হবে। বাবা ও আল্লাহর বান্দা বান্দিরা, কিন্তু জিনা না, যে সংসারে
হারাম রোজগার ঢোকে, হারাম পয়সা ঢোকে, ও সংসার জীবনে শান্তির হয় না। আমার মা বোনেরা মনে করে যে গ্রুপ লোনের নাম লিখিয়েছে এবার বড় বড় বাড়ি করব, না মা, ওটা আপনার হিসাব ভুল। এই সুদের হিসাব, সুদের হিসাব, গ্রুপ লোনের হিসাব ইত্যাদি যে সুদের স্কিম বার হয়েছে, এখন সমাজে পা ফেলা বড় মুসিবতের দিন এসে গিয়েছে বাবা। এই সুদের স্কিমগুলো ঢুকিয়েছে অন্য কেউ নয়, তারা হলো ইসরাইল। ইসরাইল মুসলমানকে কিভাবে পরাজিত করবে, ওদের মধ্যে হারাম ঢুকিয়ে দাও, ওদের ঈমান কমজোর হবে, ওদের ঈমান দুর্বল হবে, ওদের ঈমান মজবুত হবে না, দুর্বল হবে। আজ থেকে 1500 বছর আগে সাহাবীদের ঈমান মজবুত, খানা খানাল শক্তি ছিল না, পেটে খাওয়ার ছিল না বাবা। 313 জন 1000-এর মোকাবেলা করেছে, কখনো 3000 10,000-এর মোকাবেলা করেছে, কখনো 3000 সাহাবী 2 লক্ষ কাফেরের মোকাবেলা করে আল্লাহ সাহাবীদের বিজয় দান করেছেন। অন্য কোনো কারণে নয়, তাকওয়া পরহেজগারিতা থাকার কারণে। ইসরাইল খাওয়ারের মধ্যে বিষ ঢুকিয়েছে, খাওয়ারের মধ্যে হারাম ঢুকিয়েছে, খাওয়ারের মধ্যে হারাম ঢুকিয়ে মানুষের কাছে তাদের প্রোডাক্টগুলো মানুষের কাছে বিতরণ করেছে। আমরা মুসলমান জানি না খাচ্ছি, আমাদের মধ্যে খাওয়ার হারাম আসার কারণে ঈমানগুলো দুর্বল হয়ে যাচ্ছে বাবা, ঈমান কমজোর হয়ে যাচ্ছে। বেদুইনের সঙ্গে যুদ্ধ করতে গেলে, জিহাদ করতে গেলে আপনার শক্তিতে জীবনে জয়ী হতে পারবো না, আল্লাহর মদদ পাওয়া যাবে না। আপনার আমার ভিতরে তাকওয়া পরহেজগারিতা যদি থাকে, বেদিন ধর্মরা ইসরাইল তথা প্যালেস্তাইনের মানুষদের যারা অত্যাচার করছে, ইসরাইল জেরুজালেম সারা পৃথিবীতে তারা রাজ করছে, তাদের ব্যবসা চলছে। ও আল্লাহর বান্দারা, এই সমস্ত যত হারাম স্কিম আছে সব কিছু ওদের মগজ ধোলাই করা স্কিম। আল্লাহর বান্দা ঈমানওয়ালারা, আপনাদের কদম জড়িয়ে বলে যাচ্ছি, আল্লাহর বান্দারা এই দুনিয়ার জমিনে কতদিন থাকবো জানি না। ও আমার মা বোনেরা, আপনার কাছে পায়ে ধরে বলে যাচ্ছি, না না, ওই সুদের মতো নোংরা কারবারে যাবেন না। আপনি ব্যবসা করুন, হালাল ব্যবসা, নবীদের সঙ্গে উঠবেন, সিদ্দিকদের সঙ্গে উঠবেন, সোহাদাদের সঙ্গে উঠবেন না। আল্লাহর বান্দিরা, ও আল্লাহর বান্দারা, সুদের হিসাব আমরা দেখি, আর রিবা ওয়া ইন কাসুরা, বিশ্ব নবী বলেছেন সুদ তোমরা দেখো অনেক বেশি, তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ফা ইন্না আকিবাতাহু ইলা কাল্লাহ, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম ওই সুদের হিসাব একেবারে কম 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 কম। তোমরা দেখো 1 টাকা সুদ রাখলে 2 টাকা হয়, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আর রিবা ওয়া ইন কাসুরা ফা ইন্না আকিবাতাহু ইলা কাল্লাহ, আমি রাসূল জানিয়ে দিলাম সুদের হিসাব বেশি নয় বরং কম। সুদের হিসাব বাবা কি? এটা আমার হিসাব না বিশ্ব নবীর হিসাব? কথা বলেন না কেন? আল্লাহর হাবিবের হিসাব। জি, বিশ্ব নবী বলেছেন সুদ দেখো বেশি লেকিন হিসাবে কম, এটা আমি রসুল আমার হিসাব। জি বাবা, আমি যা হিসাব জানি, অঙ্ক জানি, ম্যাথামেটিক্স যা পড়েছি, হ্যাঁ, আমাদের হিসাবের তুলনায় বিশ্ব নবী যে অঙ্ক করেছেন ওই অঙ্কের উপরে যাবে? কথা বলেন না কেন? যাবে কখনো? কখনো যাবে না। জি, রসুল বলেছেন ওটা কম, মানে কমই হবে না, হবে না। কথা বলেন না কেন? রসুল আজ থেকে 1500 বছর আগে যা বলেছেন হবে না, হবে না? সব হাতে হাতে মিলে যাবে না, যাবে না? রসুল্লাহ 1500 বছর আগে সেই জামানার মানুষ ল্যাংটা ড্রেস পরিধান করতো। নবী বলে গেছেন রুব্বা নিসাইন কাসিয়াতিন আরিয়াতিন মাইলাতিন মামিলাতিন লাম ইয়াতিবন রিহাল জান্নাহ, এমন মেয়ে এমন সময় আসবে তোমাদের কাছে দেখবে মেয়েরা পাতলা ড্রেস পরিধান করবে, তার পাতলা ড্রেসের ভিতর থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাওয়া যাবে। তো বলুন 1500 বছর আগে যা বলে গেছেন আজ হচ্ছে না, হয় না? কথা বলেন না কেন? আগের জামান এটা ছিল না, কিন্তু রসুল 1500 বছর আগে এগুলো বলে গেছেন, মানে হবেই হবে। রসুল বলে গেছেন ফতে মক্কা, আপনার বাইতুল মুকদ্দাস জেরুজালেমের ইসরাইলদের হাতে, কিন্তু বিশ্ব নবী বলেছেন ফতহু বাইতুল মুকদ্দিস, আমি রসুল জানিয়ে দিচ্ছি বাইতুল মুকদ্দিস একদিন মুসলমানদের হাতে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সেই বাইতুল মুকদ্দিসকে নিয়ে আজকে আমার হামাস বাহিনী ভাইয়েরা তারা জিহাদ করছেন। এই আজকে গতকালকে দেখছিলাম, জি, ইসরায়েল বলে দিয়েছে যে আর জেহাদ হবে না। আমরা 3-4 দিন ওরা জেহাদ করে দিয়েছে, নিজেরা হাত তুলে দিয়েছে, আর জেহাদ হবে না, কেউ কাউকে মারা হবে না, টোটাল বন্ধ করে দিয়েছে। কেন? ওরা আর হামাসদের সঙ্গে পেরে উঠছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা দোয়া করি
আল্লাহ হামাসদের ইমানি তাকাতকে আল্লাহ আরো বাড়িয়ে দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে জি, এই হামাস যে প্যালেস্তাইনের জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাসের হয়ে জিহাদ করছেন, রাসূলুল্লাহ বলেছেন বাইতুল মুকাদ্দাস তোমাদের হাতে চলে আসবে, তবে বাইতুল মুকাদ্দাস আসা মানে আর বেশি দেরি হবে না, তোমাদের কাছে কিয়ামত চলে আসবে। আমার ভাইরা, তো এই বাইতুল মুকাদ্দাস রাসূলুল্লাহ বলে গেছেন ফাতা হবে, আমাদের হাতে চলে আসবে, অবিশ্বাস কিছু আছে? বিশ্বাস আছে। যে রাসূলুল্লাহ বলেছেন মক্কার মাটিতে সবুজ তরুলতা ছিল না, জি মক্কার মাটিতে আস্তে আস্তে ঘাস জন্মাচ্ছে, সবুজ তরুলতা সবজি চাষ হচ্ছে। জাজিরাতুল আরবে জি যখন কিছুই পাওয়া যেত না, রাসূলুল্লাহ বলেছেন এগুলো যখন আস্তে আস্তে যখন ফসল তরুলতা জন্মাবে, তখন জানতে হবে আর বেশি দিন বাকি নেই, কিয়ামত শুরু হবে। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, বিশ্বনবী যে কথা বলে গিয়েছেন প্রত্যেকটা কথা জি পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের আপনাকে দেখতে হবে না, হবে না? হবে। তবে রসুলের হিসাব আমাদের হিসাবের মতো নয়, রসুল হিসাবটা আলাদা। রসুলের হিসাব তানা যেটা, সেটা তার নিজের ব্যক্তিগত হিসাব নয়, সেটা মাবুদের দেয়া হিসাব। একবার জোরে বলেন জি। আল্লাহ পাক কুরআন পাকে বলেছেন লা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, ও আমার বান্দা বান্দি, তোর হালাল মালটাকে হারাম মালের সঙ্গে মিশিয়ে হালাল মালটাকে নাপাক করে দিও না। আমাদের ছেলেরা হালাল রোজগার করেছে, সারাদিন হালাল রোজগার করেছে, ভাটায় কেটেছে, হ্যাঁ সবজির ব্যবসা, শীতের সময় কনকনে শীতে ইঞ্জিন ভ্যান চালিয়ে হ্যাঁ তার রোজগার করে হালাল পয়সা বাড়ি নিয়ে এসে আসার সময় 20 টাকার টিকিট কেটে বাড়ি এসেছে। তো বলুন, সে 500 টাকা রোজগার করেছে হালাল, 1000 টাকা হালাল টাকা রোজগার করেছে, ওই 20 টাকার টিকিট কেটে কি করলো? হালাল টাকাটা কি বানিয়ে দিল? হারাম বানিয়ে দিল, অপবিত্র বানিয়ে দিল। কিছু টিকিটের মাল পেয়ে ওর সঙ্গে মিশিয়ে দিল, মানে হালালের সঙ্গে কি মিশে গেল? হারাম মিশে গেল। জি খবরদার এটা করবেন না। আপনার হালাল মালের অনেক ইজ্জত, হালাল মালের রিজিক অনেক দামি, হালাল মালের পোশাকের একটা আলাদা ইবাদতের মধ্যে আলাদা একটা টেস্ট পাওয়া যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আপনি আমার ভাই, আপনি আমার শত্রু নই, আপনি আমার ভাই। ভাই বলে ভাইয়ের কাছে দুটো কথা বলার হক আছে না নেই? আছে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তৌফিক দান করেন। আপনার হালাল পয়সা, খবরদার টিকিটের পিছনে এই সুদের কাছে আপনার হালাল পয়সাকে নষ্ট করবেন না। আপনার হালাল পয়সাটাকে, অনেক নোংরা স্কিম আছে, মদের ইত্যাদি যত জঘন্যতম কর্ম আছে, আল্লাহ আমার মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করেন। বলুন সকল আল্লাহুম্মা আমিন, বলুন সকল আল্লাহুম্মা আমিন। সকলে উঠুন, নবী পাকের শানে একটু সালাতুস সালাম। ইয়া নবী সালামুন ইয়া হাবিবি সালাম সালাওয়াত।